ইরান সীমান্তে অপেক্ষা করতেছে মার্কিন সৈন্যরা, এমনটাই জানিয়েছে কিছু গণমাধ্যম। অর্থাৎ তারা যে কোনো মুহূর্তে ইরানের স্থল অভিযান পরিচালনা করবে, এটা মোটামুটি স্পষ্ট। মিস্টার ট্রাম্প এমনটাই জানিয়েছে। তবে ইরানের বিপ্লবী গার্ড তাদের জন্য অন্তিম মুহূর্ত নিয়ে অপেক্ষা করতেছে, কবে শিকার আসবে। শিকারই অপেক্ষা করতেছে শিকারের জন্য। ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস স্পষ্টভাবে জানিয়েছে, যদি ইরানে কোনো প্রকার স্থল অভিযান পরিচালনা করে, এর পরিণতি মার্কিন সৈন্যদেরকে অনেক দিন বহন করতে হবে। অর্থাৎ সেখানে একবার প্রবেশ করা যাবে, কিন্তু পৃথিবীতে এমন কোনো শক্তি কিংবা ক্ষমতা তৈরি হয়নি যে এই মার্কিন সৈন্যদেরকে জীবিত ফিরিয়ে আনতে পারে। এটা আফগান কিংবা ইরাক নয় যে স্থল অভিযান করলাম আর ফিরে আসলাম। ইরান ছোট পরিসরে কমপক্ষে 100 ভ্যারিয়েন্টের মিসাইল তৈরি করেছে। এর মধ্যে তাদের হাতে রয়েছে অ্যান্টি গাইডেড মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, ইয়ার টু ইয়ার মিসাইল, ইয়ার টু সার্ফেস মিসাইল। কি নেই? এমনকি তাদের হাতে অত্যাধুনিক স্নাইপার রয়েছে। ইরান নিজস্বভাবে স্নাইপার তৈরি করে। ইরানের সরকার ব্যবস্থা নিয়ে ইরানের জনগণের মত ভিন্ন হতে পারে, কিন্তু আমেরিকার ব্যাপারে ইরানের জনগণের মত একটাই। ইসরায়েলের ব্যাপারে ইরানের জনগণের মত একটাই, আসো এবং শেষ করে দাও। অর্থাৎ ইরানে প্রবেশ করে স্থল অভিযান পরিচালনা করে 1 সপ্তাহের মতো টিকে থাকার মতো শক্তি আমেরিকার কেন, পুরো ন্যাটো ইউনিটেরও নাই। কারণ তারা মনে করেছে যে তাদের কিছু, আমাদের বাংলাদেশে যেমন বিগত সময়ে কিছু গণমাধ্যম ছিল সরকারের তোষামত করে, ঠিক তেমনি বড় বড় কিছু গণমাধ্যম সরকারের তোষামত করতেছে। তারা এটা মনে করতেছে যে এখানে ঢুকো আর ইরান জব্দ করো, ইরানের কাছে বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল, অকটেন জ্বালানি রয়েছে, এগুলো নিজেদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসো। এই পৃথিবীতে 4টি দুর্দর্শ বাহিনী রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ইরানের বিপ্লবী গার্ড। বা এরা এতটাই হিংস্র, শুধুমাত্র মানুষের শরীরে প্রাণ ফিরিয়ে দেওয়া ব্যতীত এরা সব কিছু করতে পারে, জলে, স্থলে, এমনকি রাতের গভীর অন্ধকারে, গুহায়, নির্জন জায়গায় কিংবা সমুদ্রের অনেক গভীরে, সব জায়গায় এরা সামরিক অভিযান পরিচালনা করতে পারে। দেখেন তাদের অবস্থা, সাগরের নীল জলরাশির মধ্যেও এরা তুখার সামরিক অভিযান পরিচালনা করতে পারে। ইরানের এই বিশেষ কমান্ডো ফোর্স আমেরিকাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দেবে। মনে হবে যেন এই অঞ্চলে তারা কখনো আসে নাই, তাদের অস্তিত্বকে একেবারে বিলীন করে দেবে। ইতিমধ্যে মার্কিন পদাতিক বাহিনীর অন্যতম একজন কমান্ডার তিনি জানালেন যে ইরান অভিযান এটা আমাদের জন্য খুব কঠিন হবে, আর স্থল অভিযান এটা তো অসম্ভব। আমেরিকার সৈন্যরা ইরাক সীমান্তে ইরানে প্রবেশের জন্য অপেক্ষা করতেছে। আবার অনেকে বলতেছে যে তারা তুর্কি সীমান্ত দিয়ে প্রবেশ করবে। যাই হোক, সেখানে আনুমানিক 40,000 মার্কিন সৈন্যের উপস্থিতি ধরা হয়েছে। তাদের কাছে অত্যাধুনিক এবং বিশেষায়িত সমরাস্ত্র রয়েছে, এগুলি নিয়ে তারা প্রবেশ করবে ইরানে। এমনকি অনেক সেন্সর বোর্ড রয়েছে, অর্থাৎ কোনো প্রকার নড়াচড়া দেখার সাথে সাথে তারা ফায়ারিং করবে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে ইরান কি করবে সে সম্পর্কে ইরানের বিপ্লবী গার্ড ইরানের একটি গণমাধ্যমকে জানিয়েছে, যদি তারা আসে তাহলে এটা জেনে রাখুন যে আমরা কি করব এবং তারা কি কখনো ক্ষমা চেয়ে ফিরে যেতে পারবে কিনা। আমি তাদের রাষ্ট্রীয় প্রধানকে বলবো, তখন সরি বলার কোনো সুযোগ বিপ্লবী গার্ড তাদেরকে দেবে না। কারণ আমরা শপথ নিয়েছি, আমাদের লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই সমস্ত রাষ্ট্রের প্রতিটা সৈনিক এখন আমাদের শত্রু। আর আমরা আমাদের শত্রুদেরকে বাঁচিয়ে রাখি না, এবং তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। ইতিমধ্যে ইরানের মিসাইলে লন্ডভন্ড হয়ে গেছে মধ্যপ্রাচ্যের যত মার্কিন সামরিক ঘাঁটি আছে, প্রতিটা সামরিক ঘাঁটি। এর মধ্যে কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, এমনকি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সৈন্যরা সে দেশের রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে তাদেরকে যেন এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট দেওয়া হয়, কারণ তাদের প্রাণ এখন ব্যাপক ঝুঁকিতে রয়েছে। প্রিফায়ার, এত ঝুঁকিতে থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প নিজের আধিপত্য, দাম্ভিকতা, অহংকার ধরে রাখার জন্যই তিনি মার্কিন সৈন্যদেরকে ইরানে পাঠাবেন। মূলত এই কর্মকাণ্ড তারা করতেছে ইসরায়েলের কথায়। প্রিফায়ার, মার্কিন সৈন্যদেরকে দিয়ে ইসরায়েল চাচ্ছে ইরানকে শেষ করে দিতে, কিন্তু ইরান কি শেষ হওয়ার মতো? না, ইরানকে কাবু করা বেশ কঠিন।
হ্যাঁ, হয়তো ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে বিপুল পরিমাণ বোমা বর্ষণ করতেছে। মনে হবে যেন ইরানকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরান যেটা করতেছে সেটা ইতিহাস, সত্যি ইতিহাস। ভিডিওটা শেয়ার করবেন ভাইয়েরা।